আগের ভিডিওতে আমি বলেছিলাম বেশিরভাগ ট্রেডার লস করে স্ট্র্যাটেজি খারাপ বলে না, ওভার ট্রেডিং করার কারণে। দিনে 10টা 15টা ট্রেড করার পর শেষে বুঝতেই পারে না ভুলটা কোথায় করলো। আজ আমি বলবো ওভার ট্রেডিং বন্ধ করার আরও 5টা সহজ উপায়, যেগুলো ফলো করলে তোমার ট্রেডিং পুরোপুরি বদলে যেতে পারে। শেষ পর্যন্ত দেখলে হয়তো তুমি সেই 90%-এর দলে থাকবে না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে, আর তুমি যদি এই জার্নিতে আমার সাথে থাকতে যাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, লিঙ্ক ডেসক্রিপশনে আছে। চলো এখন শুরু করি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে স্টপ আফটার টার্গেট হিট। দেখো, মার্কেটে কোনো ট্রেড নেওয়ার পর তোমার যদি টার্গেট হিট হয়ে যায় তাহলে সেখানে বেশি না ভেবে তুমি ট্রেড বন্ধ করে দাও। সেখানে যদি তুমি আরও চার্ট দেখতে থাকো তাহলে মার্কেট তোমাকে আরও কিন্তু এন্ট্রির জায়গা করে দেবে, আর সেখানে যদি তুমি এন্ট্রি আরও নাও তাহলে কিন্তু শেষমেশ কিন্তু সেই প্রফিটটাও লসে কনভার্ট হয়ে যাবে। কারণ মানুষের মধ্যে গ্রিড এবং ফিয়ার খুব বেশি পরিমাণে কিন্তু ইফেক্ট পড়ে, আর বিশেষ করে ট্রেডিংয়ে তো আরও বেশি পড়ে। অনেক সময় আমাদের কি হয়, মার্কেটে কোনো একটা ট্রেড নিলাম, ট্রেড নেওয়ার পরে কিন্তু আমাদের টার্গেট হিট হয়ে যায় কিছুক্ষণের মধ্যে, কিন্তু আমরা তখন আরও ভাবি যে আচ্ছা আমি যদি আরও কিছুক্ষণ হোল্ড করি তাহলে তো আরও বেশি প্রফিট করতে পারবো। আর এই রকম ভাবনাতে কি হয়, সেখান থেকেই কিন্তু মার্কেট ঘুরে এসএল হিট করে দেয়, তারপরে আমাদের হয়ে যায় ওভার ট্রেডিংয়ের শুরুয়াত। তাই এবার থেকে যাতে সাইকোলজি প্রবলেম না আসে এই কারণের জন্য ফিক্স মাইন্ডসেট কিন্তু রাখো। একবার যদি টার্গেট হিট হয়ে যায় আর কোনো রকম চার্ট দেখো না, তাহলে কি হবে, সেই প্রফিট কিন্তু তোমারই থাকবে। সেকেন্ড নাম্বার পয়েন্ট হচ্ছে সেট ডেলি লস লিমিট। দেখো, মার্কেটে র্যান্ডমলি সবাই ট্রেড করতে থাকে, কিন্তু বেশিরভাগ মানুষেরই কোনো রকম লিমিট থাকে না যে আমি একদিনে ঠিক কত টাকা লস নিতে রাজি আছি। কারো 1000 টাকা লস খুব বড় ব্যাপার, আবার কারো 10,000 টাকা লসও কিন্তু বিশাল ব্যাপার কিছু না। বেশিরভাগ মানুষ এটা বুঝতেই পারে না, এই কারণেই তো ওভার ট্রেডিংয়ের শিকার হয়। তাই এবার থেকে একটা রুলস বানাও যে প্রতিদিন তুমি ঠিক কত টাকা লস নিতে রাজি আছো। আর প্রথমেই বললাম সবাইকার আলাদা আলাদা লস লিমিট। তুমি আগে নিজেকে ডিসাইড করো যে একদিনে কত টাকা লস হলেও তোমার কোনো রকম রিগ্রেট ফিল হবে না, কোনো রকম সাইকোলজি প্রবলেম হবে না, সারাদিন খারাপ কাটবে না। কিন্তু 1000 টাকা লস তোমার কাছে যদি বড় অ্যামাউন্ট হয়ে থাকে তাহলে 1000 টাকার পরিবর্তে তুমি 200-300 টাকা লস নাও। থার্ড নাম্বার পয়েন্ট হচ্ছে ক্লোজ চার্ট আফটার ট্রেড। দেখো, এটার মানে সিম্পল, ট্রেড শেষ তো চার্ট বন্ধ। কিন্তু বলা যতটাই সিম্পল, করা ততটাই কিন্তু কঠিন। কেন কথাটা বলছি, দেখো ট্রেডিং অ্যাকচুয়ালি চলে সাইকোলজি, ডিসিপ্লিন, রুলসের মধ্যে দিয়ে। তো তোমার যদি রুলস বানানো থাকে যে একদিনে আমি 5টা ট্রেড করব, এর বেশি ট্রেড নেব না, তাহলে সেই ট্রেডগুলো যখনই কমপ্লিট হয়ে যাবে তখনই তুমি চার্ট বন্ধ করে দাও। কিন্তু তারপরও যদি তুমি ট্রেড নিতে থাকো সেক্ষেত্রে কি হবে, র্যান্ডমলি ট্রেড নেওয়া হবে, এবং র্যান্ডমলি ট্রেডে কোনো দিনই কিন্তু প্রফিটেবল হওয়া পসিবল না। ওভার ট্রেডিংও হবে, লসও হবে, চার্জেসও যাবে। ফোর্থ নাম্বার পয়েন্ট হচ্ছে অ্যাভয়েড নিউজ ট্রেডিং। দেখো, এটা তোমাকে জানতে হবে যে নিউজের উপর ওভার ট্রেড সব থেকে বেশি হয়। বেশিরভাগ মানুষ মনে করে যে নিউজে সব থেকে বেশি প্রফিট হয়, কিন্তু মার্কেটে সব থেকে ভলিটিলিটি হয় নিউজের সময়। অনেকের হয়তো মনে হতে পারে যে এটা তো একটা সিম্পল ব্যাপার, মার্কেটে যখন পজিটিভ নিউজ আসবে তখন মার্কেট তো আপসাইড মোমেন্টাম দেবে, যখন নেগেটিভ নিউজ আসবে তখন ডাউন সাইডে মোমেন্টাম দেবে। কিন্তু ব্যাপারটা এরকম না। মার্কেট হচ্ছে কীরকম ট্র্যাপ করে, মার্কেট দুই দিক থেকেই ট্র্যাপ করে। মার্কেটে পজিটিভ নিউজ আসুক বা নেগেটিভ, উপর নিচ দুদিক থেকেই কিন্তু এসএল হিট করে। যারা একেবারে প্রো লেভেলের ট্রেডার, যারা এক্সপিরিয়েন্স গেন করেছে, তারাই কিন্তু নিউজে অ্যাকচুয়ালি প্রফিট করে, যদিও পরিমাণে অনেকটাই কম হয়। কিন্তু বিগিনার্স ট্রেডার্সদের ক্ষেত্রে নিউজ ট্রেডিং একদমই অ্যাভয়েড করা উচিত। কারণ নিউজ ট্রেডিংয়ে তোমার এসএলও কিন্তু হিট করবে না। তোমার হয়তো দেখা গেল যে তুমি একদিনে 500 টাকা লস নিতে রাজি আছো, কিন্তু নিউজ ট্রেডিংয়ের সময় মার্কেট যেহেতু সব থেকে বেশি ভলিটাইল থাকে, তো সেক্ষেত্রে তোমার কিন্তু এসএল হিট করবে না, এবং তোমার 500 জায়গায় 1000 বা 2000 টাকাও লস হয়ে যেতে পারে। আর তোমার যদি একদিনে 500 টাকা লসের লিমিট থাকে এবং সেই দিন যদি 2000 টাকা লস হয়, তো কীরকম রিগ্রেট ফিল হবে। এখান থেকেই তো ওভার ট্রেডিং স্টার্ট হবে। ফিফথ নাম্বার পয়েন্ট হচ্ছে ওয়ান মার্কেট ফোকাস। দেখো, ট্রেডিং জার্নিতে অনেক রকম মার্কেট আছে, কিন্তু প্রত্যেকটা মার্কেটে তুমি যদি মাস্টার করতে চাও তাহলে কিন্তু এটা খুব একটা ইম্পসিবল ব্যাপার হয়ে যাচ্ছে। প্রত্যেকটা মার্কেটের মাস্টার হওয়া মানে তোমার সাইকোলজিক্যালি অনেক রকম প্রেসার কিন্তু ক্রিয়েট হবে। দেখো, যে কোনো একটা মার্কেটকে চুজ করো। ইন্ডিয়ান স্টক মার্কেট আছে, ক্রিপ্টো মার্কেট আছে, ফরেক্স মার্কেট যদিও ইন্ডিয়াতে ইলিগাল, কিন্তু ক্রিপ্টো এবং ইন্ডিয়ান স্টক মার্কেট তুমি লিগালি করতে পারো। এবং এর মধ্যেও বিভিন্ন ধাপ আছে, ইন্ট্রাডে, ফিউচার, অপশন, সুইং। তো এই কারণের জন্য যে কোনো একটার উপর কিন্তু ফোকাস করো। বিভিন্ন মার্কেটে তুমি যদি মাস্টার করতে চাও একসাথে, তাহলে কোনো মার্কেটেরই তুমি কিন্তু মাস্টার হতে পারবে না, কারণ বিভিন্ন মার্কেটের চাল কিন্তু আলাদা আলাদা। এটা তোমাকে বুঝতে হবে। তো তুমি এই মিস্টেকগুলির মধ্যে কোন মিস্টেকটি সবথেকে বেশি করো অবশ্যই কমেন্টে জানাবে। আর পরবর্তীতে এইরকমই হেল্পফুল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, লিঙ্ক ডেসক্রিপশনে আছে।